নেপালের সীমান্তবর্তী জেলা রাসোয়ায় আকস্মিক বন্যায় অন্তত ৯৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় প্রতি মুহূর্তে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এক প্রতিবেদনে বার্তা সংস্থা এপি এ তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় সময় বুধবার সকালে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বত থেকে নেপালের ভোতেকুশ নদীর মাধ্যমে হঠাৎ করে পানি এসে আছড়ে পড়ে ঘনবসতিপূর্ণ গ্রামগুলোতে। এ সময় পানি ও কাদা মুহূর্তের মধ্যে গ্রাস করে শত শত মানুষকে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র স্থান কৈলাস মানস সরোবরে যাওয়া অন্তত ৪০০ পর্যটক নিখোঁজ হয়েছেন। ফুডেলা একটি নাবিল পণ্য, যার মধ্যে প্রায় ১৪০ জন ভারতীয় রয়েছে। এছাড়া দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের নাগরিকরাও নিখোঁজদের তালিকায় আছেন। নেপালের সেনাবাহিনী জানিয়েছে, বিপর্যস্ত এলাকায় ১৪টি হেলিকপ্টার ও কয়েকশো উদ্ধারকারীকে মোতায়েন করা হয়েছে। আকস্মিক এ বন্যায় নেপালের রাসুয়া জেলা, পার্শ্ববর্তী ছায়াফুর বেশি এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে অসংখ্য ঘরবাড়ি ও যানবাহন বন্যার পানিতে ভেসে গেছে। নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল বুধবার দেশটির পার্লামেন্টে জানিয়েছেন, ওই এলাকায় একটি ভূমিকম্পের কারণে তুষারধস বা পাহাড়ধস সৃষ্টি হয়ে বন্যার সূত্রপাত হয়ে থাকতে পারে।